নমস্কার, আমি দীপঙ্কর। পশ্চিমবঙ্গ কেন তৈরি হয়েছিল বা পশ্চিমবঙ্গের অস্তিত্ব বলতে কি বোঝায়, আসুন পুরো বিষয়টি জানি এই ভিডিওটির মাধ্যমে। পশ্চিমবঙ্গ কেন এবং কিভাবে তৈরি হয়েছিল এই বিষয়টি পশ্চিমবঙ্গের স্কুল কলেজে ঠিক মতো জানানো হয় না। নতুন প্রজন্মের মানুষরা জানেন না যে স্বাধীনতার সময় ইংরেজরা চক্রান্ত করে ভারতবর্ষকে ধর্মের নামে ভাগ করে দিয়ে গিয়েছে, আর এভাবেই বাংলা ভাগ হয়ে পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়। সেজন্য এখানে মাঝে মধ্যেই দুই বাংলা যে একই দেশ, তাদের এক ভাষা এক সংস্কৃতি, এরকম বেশ আবেগপূর্ণ কথা বলা হয়। সেজন্য আমাদের জানা দরকার যে মুসলমান জনসাধারণের প্রতিনিধি দল মুসলিম লীগের ভারতবর্ষের মুসলমান প্রধান অংশগুলিকে নিয়ে আলাদা পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবিতে ভারত ভাগ হয়েছিল। 1947 সালে তারা যখন আর ভারতবর্ষকে চালাতে পারছিল না, তখন তারা ভারতবর্ষকে ভাগ করে স্বাধীনতা প্রদান করে। এইভাবে পাকিস্তান তৈরি করতে গিয়ে ভারতবর্ষের সিন্ধু প্রদেশ, বালুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। পাঞ্জাব ভাগ করে পশ্চিমের মুসলিমগুলিকে পাকিস্তানে এবং হিন্দু শিখগুলিকে ভারতে যুক্ত করে। 1941 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ মিলিয়ে মুসলমানরা ছিল 56% এবং হিন্দুরা ছিল 44%। দুই পক্ষের মধ্যে জনসংখ্যার ফারাক খুব বেশি ছিল না। এদিকে মুসলিম লীগ ও কমিউনিস্ট পার্টি চেয়েছিল পুরো বাংলায় পাকিস্তান। দ্বাদশ শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দীর মুসলিম শাসনের অভিজ্ঞতা ও পরে 1937 সাল থেকে 1946 সাল পর্যন্ত মুসলিম লীগ শাসনের অভিজ্ঞতা বাঙালি হিন্দু জেনেছিল মুসলিম শাসিত কোনো স্থানে তাদের ভবিষ্যৎ নেই। সেদিনই বঙ্গীয় আইনসভা ভেঙে তৈরি হলো পূর্ববঙ্গ আইনসভা ও পশ্চিমবঙ্গ আইনসভা। বাংলার হিন্দু প্রধান অংশগুলির প্রতিনিধি নিয়ে তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ আইনসভা। এই ভোটে তপশিলি প্রতিনিধিরা সহ সব হিন্দু প্রতিনিধি বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোট দেন, আর সেদিনই গড়ে ওঠে আমাদের পশ্চিমবঙ্গ। ফলে এক বছর না কাটতেই পূর্ব পাকিস্তানে শুরু হয়ে গেল হিন্দু নির্যাতন। ফলে হিন্দুরা ক্রমান্বয়ে পশ্চিমবঙ্গে আসতে শুরু করে। এরপর 1950 সালে পূর্ব পাকিস্তানে শুরু হয় হিন্দু গণহত্যা। ফলে লক্ষ লক্ষ হিন্দু মানুষ সব হারিয়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নেয়। ফলে বাংলা ভাগ হবে কিনা, কোন দেশের সাথে যুক্ত হবে তা নিয়ে 1947 সালে 20 জুন বঙ্গীয় আইনসভায় ভোটাভুটি হয়। এবার পশ্চিমবঙ্গ যদি মুসলিম প্রধানে পরিণত হয় তাহলে কি কি সমস্যা হতে পারে। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম এই ভিডিওতে কিন্তু পশ্চিমবঙ্গের অস্তিত্ব নিয়ে আলোচনা করা হচ্ছে। এখানে কিন্তু কোনো রকম ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে না। পশ্চিমবঙ্গ মুসলিম প্রধান হয়ে গেলে পশ্চিমবঙ্গকে আর ভারতে থাকার প্রয়োজন পড়ে না। কারণ আমরা জানি যে পশ্চিমবঙ্গ গঠিত হয়েছিল যথেষ্ট হিন্দু প্রধান অঞ্চল নিয়ে। সুতরাং হিন্দু জনসংখ্যার যথেষ্ট প্রাধান্য না থাকলে তার বাংলাদেশ হওয়া ছাড়া আর গতি নেই। কারণ এটা খুব পরিষ্কার হয়ে যাবে আমাদের প্রতিবেশী দেশগুলির দিকে তাকালে। এটা গুরুত্ব দিয়ে বলা দরকার যে পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় 10% বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী। এরা ভারতের নাগরিক হতে পারে। এদের চিহ্নিতকরণ ও পশ্চিমবঙ্গ থেকে বিতরণ আমাদের জনসংখ্যার সমস্যা মেটাতে পারে। সুতরাং জনসংখ্যাই আমাদের ভবিষ্যৎ ঠিক করে দেবে। এখনই সজাগ হয়ে অনুপ্রবেশকারীদের বিতরণ না করলে শুধু এই জনসংখ্যার ধাক্কাই পশ্চিমবঙ্গের অস্তিত্ব লুপ্ত করতে আর কয়েক দশক নেবে। তো বন্ধুরা, এরকম আরও অজানা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গযাত্রা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের ফেসবুক পেজ বঙ্গযাত্রা অফিসিয়াল পেজটিকে অবশ্যই ফলো করুন, কারণ ওখানেও প্রতিদিন ভিডিও আসতে থাকে।